আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমরা কিছু অজানা ঘটনা, অজানা কাহিনী যেটাই বলেন না কেন আপনাদের শোনাতে চাচ্ছি। আশা করি আপনারা সবাই শুনবেন এবং আমাদের ঘটনা কেমন হলো কমেন্টে জানাবেন। যাই হোক, দেরি না করে আমরা ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। আমাদের সাথে আছে নিলয় খান। আমরা সরাসরি তার কাছে যাই, তার ঘটনা শুনবো আপনাদের এবং শোনাবো। সবাই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি নিলয় খান। আজ আপনাদের মাঝে আমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। 27/11/2023 তার সাথে আমার পরিচয় শুরুটা। রাত প্রায় 1:30, ফোন হাতে নিয়ে রোজকার মতো ফোন চালাচ্ছিলাম। হঠাৎ একটা অপরিচিত আইডি থেকে মেসেজ আসে আমার নাম্বারে। হে, কেমন আছো? আমি মেসেজটা সিন করে রিপ্লাই দিলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সে উত্তর দিল, তিনিও ভালো আছে। এইভাবে মেসেজে আমাদের অনেকক্ষণ কথা হলো। তারপর এক পর্যায়ে আমরা একে অপরের কন্ট্যাক্ট নাম্বার নিলাম। সে আমার থেকে পারমিশনও নিল। আমার নাম্বারে ফোন করে আমাদের ভালোই কথা হচ্ছিল। কথা বলতে বলতে আমাদের খেয়াল নেই সেই রাত থেকে কখন ভোরে রূপান্তরিত হয়ে গেছে। এরপর সে হঠাৎ বলে ওঠে, এই নিলয়, দেখছো রাত থেকে কখন ভোর হয়ে গেছে, তোমার কি এদিকে খেয়াল আছে? এই বলে তার কথা শুনে আমি জানালাটা খুলে দেখি, আসলেই তো তাই। কখন কখন জানি কথার মাধ্যমে আমাদের রাতটা পার হয়ে ভোর হয়ে গেছে। এই বলে আমি ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি তার ফোন। আহা, কি যে আনন্দ লাগতেছিল আমার, সেটা আমি কথায় বলে বোঝাতে পারবো না। এইভাবে আমার পরবর্তী সকাল মানে 28 তারিখ দিনটা শুরু হলো। সকাল থেকে শুরু করে আমাদের খুব ভালোই কথা হলো। খুব সুন্দরভাবে সারাটা দিন পার হয়ে গেল আমার। সারাটা দিন পর আবার এলো সেই রাত্রি। সরি, একটা কথা বলতে ভুলে গেছি। আসলে সে একটা জব করত, সেটা কখনো সে আমাকে আগে বলেনি। তারপরও সে হাজার ব্যস্ততার মাঝে আমার জন্য সময় বের করে আমাকে সেই মূল্যবান সময়টুকু দিত। যাই হোক, যেটা বলছিলাম, সারাদিন পর এলো রাত্রি। আগের দিনের মতোই আমাদের রাতের সময়টাও অনেক ভালো কথা হলো। এইভাবে চলে গেল 28 তারিখ। এইভাবে চলতে থাকে আমাদের ভালোবাসার কিছু কথা। এইভাবে আমাদের কথা চলতে থাকে। শুরু হলো 29 তারিখ। আগের দিনের মতো আবারও সকালটা শুরু হলো তার কলে। রোজকার দিনের মতো 29 তারিখ দিনটাও কেটে গেল। তবে রাত্রিটা ছিল আমার জন্য একটা সারপ্রাইজ। আমাদের সেই রাতে অনেক কথা হলো। তবে রাত্রিটা ছিল আমার জন্য একটা সারপ্রাইজ না। আমাদের সেই রাতে অনেক কথা হলো। আর এর মধ্যে এমনও কিছু কথা হলো যে সেই মানুষটা 30 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের দিন অফিস শেষ করে রোজ শুক্রবার 30 তারিখ সে আমার কাছে আসবে আমার সঙ্গে দেখা করতে। আমার যে কি আনন্দ হচ্ছিল এই কথা তার মুখে শুনে। যাই হোক, আমরা কথা শেষ করে ঘুমিয়ে পড়লাম। রোজকার মতো সকালটা শুরু হলো। সারাদিন কথা হলো রোজকার দিনের মতোই। দিন শেষে এবার তার আসার পালা। আর হ্যাঁ, সে থাকে আমার থেকে কিছু ঘন্টা খানিক দূরত্বের পর। এই যে ধরেন যেমন 2 থেকে 3 ঘন্টা এরকমই হবে। আচ্ছা, যাই হোক, সে এই কথা বলে রওনা দিল রাত 9টার ট্রেন। সে আসছে। তার সঙ্গে আমার অনেক দিনের পরিচয় হওয়া সত্ত্বেও আমাদের কখনো দেখা হয়েছিল না। বাট এত অপেক্ষার পর ফাইনালি সে আমার সঙ্গে দেখা করতে আসছে। আমার যে কি আনন্দ হচ্ছিল বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমি তার আসার অপেক্ষায় রইলাম। আচ্ছা, যাই হোক নীলা সাহেব, আপনি অপেক্ষায় থাকেন, আমরা অপেক্ষায় আছি শেষ পর্যন্ত আপনার কাহিনী শোনার জন্য, এবং আমাদের সাথে যারা আছে সবাই অপেক্ষায় রইল পরবর্তী ঘটনা শোনার জন্য। ধন্যবাদ। ইনশাল্লাহ।